আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দেখেন, আপনারা তো প্রতিবন্ধী ব্যক্তি, হ্যাঁ? আপনাদের হচ্ছে যে বিশেষ কিছু যত্নের প্রয়োজন। শরীরের যত্ন নিতে হবে, কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গের যত্ন বিশেষভাবে নিতে হবে। ছবিতে কি দেখা পাইতেছেন দেখেন তো। এই দেখেন, দাঁত দেখতে পাচ্ছেন না? দাঁতের মাড়ি লাল হয়ে গেছে, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তেছে, হ্যাঁ? এই যে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তেছে, আপনাদের হচ্ছে যে দাঁত ব্রাশ করতে হবে। রাতের খাবারের পরে একবার ব্রাশ করতে হবে এবং সকালে নাস্তার খাবারের পরে একবার ব্রাশ করতে হবে। তাহলে কয়বার ব্রাশ করবেন? করেন আপনারা? নাস্তার আগে না, নাস্তার পরে করতে হবে। তারপর কি করতে হবে শোনেন। এই যে পাশে দেখেন, এখানে কি কি দেখা যায়? লেবু, কমলা, এই যে আমলকি, এই যে ফুলকপি, পেঁপে, টমেটো সব দেখা যায় না? ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাইতে হবে। আচ্ছা শোনেন, ভিটামিন সি কোথায় কোথায় থাকে বলতে পারবেন? আমি একটু সংক্ষেপে বলি আপনাকে। কাঁচা মরিচ আছে না? কাঁচা মরিচের রং কেমন? সবুজ। তাহলে যে সবুজ রঙের কি কি ফল আছে বলেন তো? কাঁচা মরিচ, তারপর আছে যে পেয়ারা আছে, লেবু আছে, আমলকি, এগুলা সবুজ না? জাম্বুরা, এগুলাতে আছে ভিটামিন সি। এই জিনিসগুলো খাইলে কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর শাকের মধ্যেও আছে, পাতাকপিতেও আছে, ফুলকপিতেও আছে। এখন যে শীতকালীন যে শাকসবজিগুলো আছে, এগুলো একটু বেশি করে খাইতে হবে। এই ভিটামিন সি খাইলে কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, হ্যাঁ? যদি কোথাও হাত পা শরীরে কোনো জায়গা যদি কেটে যায়, সেটা তাড়াতাড়ি হচ্ছে যে সেরে উঠবে। আর হচ্ছে যে দাঁতের মাড়ি দিয়ে যদি রক্ত পড়ে, তাহলে এইটা হচ্ছে একটা স্কারবি রোগ। এই রোগটা ভিটামিন সি এর অভাবে হয়। অন্য কোনো ভিটামিন খাইলে এই রোগ সারবে না। তাহলে ভিটামিন সি এ খাইতে হবে। তাহলে ভিটামিন সি দেখেন কতগুলো। এই যে লেবুর কি দাম বেশি? প্রতিদিন খাইতে হবে। প্রতিদিন যদি সকালে একটা কাঁচা মরিচ, দুপুরে একটা কাঁচা মরিচ খান, তাহলে তো ভিটামিন সি পেয়ে যাবে, তাই না? কাঁচা মরিচ খাবেন, কাঁচা মরিচ খাবেন, এই যে লেবু খাবেন, তারপরে যে পেয়ারার তো দাম বেশি না, পেয়ারা খাবেন। তাহলে হচ্ছে যে দাঁত ভালো থাকবে। আর হচ্ছে দেখেন, এই যে দেখেন, এটা একটা মানুষের ছবি না? এই দেখেন, সূর্য থেকে সূর্যের আলো পড়তেছে না গায়ে? সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে আপনারা রোদের মধ্যে দাঁড়া থাকবেন আধা ঘন্টা। পুরা শরীরে রোদ লাগাবেন 30 মিনিট। তাহলে এই যে দোকান থেকে আর এই যে ভিটামিন ডি কিনে খাইতে হবে না। এই যে প্রতিবন্ধী ব্যক্তিদের এই জিনিসগুলো করতে হবে। শাকসবজি খাইতে হবে, ডিম খাইতে হবে। আর কি করতে হবে? পায়খানা গেলে কি করতে হবে? পায়খানা গেলে স্যান্ডেল পায়ে দিয়ে যাইতে হবে নাকি? পায়খানা থেকে এসে সাবান দিয়ে হাত ধুইতে হবে। এই তো কয়টা কথা নাকি? আর একটা কথা হচ্ছে যে কৃমির ট্যাবলেট খাইতে হবে বছরে 2 বার। আপনারা খাইছেন? হ্যাঁ, সরকারি বড়ি। এই তো ক্লিনিকে পাওয়া যায় না, কমিউনিটি ক্লিনিকে? হ্যাঁ, হাসপাতালের বড়ি। এইখান থেকে কৃমির ট্যাবলেট সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। আপনারা ওইখানে গেলেই দিয়ে দেবে। তাহলে বছরে 2 বার কৃমির ট্যাবলেট খাবেন, তাহলে কৃমি প্রতিরোধ আমরা করতে পারবো। স্যান্ডেল পায়ে দিয়ে পায়খানা যাবেন, পায়খানা থেকে এসে সাবান দিয়ে হাত ধোবেন। আর খাবার আগে সাবান দিয়ে হাত ধুবেন। এবং এই যে পুষ্টি সমৃদ্ধ খাবার যেগুলো আছে, এই যে পেঁপে খাবেন, লেবু খাবেন, শাকসবজি খাবেন। এই যে এখন টমেটো আছে না? টমেটো খাবেন, গাজর খাবেন। এগুলোতে তো বেশি টাকা লাগে না। এইগুলা খাইলে কিন্তু আপনাদের পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে। আর যত্ন হচ্ছে কি? আপনাদের দাঁত মাজতে হবে, গোসল করতে হবে ঠিক মতো, সাবান দিয়ে গোসল করতে হবে। এক কাপড় বেশি দিন পরে থাকা যাবে না। একটা কাপড় পরে প্রয়োজনে একদিন পর ধুয়ে ফেলবেন, হ্যাঁ? খালি পায়ে থাকা যাবে না। আপনাদের যে পায়ের মধ্যে দেখেন, অনেকের পায়ের মধ্যে দেখেন, পারবি না পা কি হয়ে গেছে জানবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর বিশেষ করে শোনেন, এই যে ফাতেমা পা, শাইনুরের একটু বিশেষ করে যত্ন নেবেন, হ্যাঁ? ও তো হচ্ছে ওকে যেহেতু খাইয়ে দিতে হয়, তাই না?
ওকে মাঝে মাঝে কিছু ভিটামিন সিরাপও খাওয়ানো লাগে, বুঝছেন? প্রতিবন্ধীদের আপনারা যারা আছেন, আপনারা কিন্তু আমাদের দেশের নাগরিক, তাই না? আমাদের যেরকম অধিকার আছে আপনাদেরও অধিকার আছে, আমাদের সবার সমান অধিকার। আপনারা কিন্তু এই দেশের বোঝা না। কিছু কিছু নিয়ম, এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন, আপনারা সুস্থ থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবে। আর এই যে শাকসবজিগুলো বেশি করে খাবেন, এখন শীতকালীন শাকসবজিগুলো বেশি করে খাবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।